গাড়ি স্ট্যান্ড আছে সেখানে রাখবেন অবশ্যই। গুড মর্নিং, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আবারও চলেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতে চলেছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। দিনটা ছিল গাজন উপলক্ষে। তো বাড়িতে তো পুজো কমপ্লিট হলো, বাবার মাথায় জলও ঢালা হয়েছে। বাড়িতে পুজো হয়ে গেলে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম মন্দিরে, তবে ওই ক্লিপটা আমি নিতে পারিনি। বেসনটা ঢেলে রেখেছি, এটা ফেটে রাখবো। এটা দিয়ে বেগনি করব। এই যে দুপুরের খাবার, ডালিয়ার খিচুড়ি, একটা ছোলার ডালটা রাতের জন্য করে রেখেছি। রাতে আজকে লুচি হবে। এটা বসিয়ে রেখেছি, এখানে হবে আজকে আলু। দুপুরবেলায় বাড়িতে আজ আমরা কেউ ভাত খাবো না, একদম বুড়ো থেকে বাচ্চা অবধি সবাই খাবো ডালিয়ার খিচুড়ি। বাটি ভর্তি এত মিষ্টি সমস্ত কিছু আজকে গাজন উপলক্ষে। নডিয়ার গাজন সত্যি খুব বিখ্যাত, আর গত 8 বছর ধরে বিয়ের পর থেকেই দেখে আসছি এই দিনটাতে বাড়িতে নিরামিষ ভালো মন্দ খাবারের আয়োজন হবেই। আর আজকের সমস্ত আয়োজনের বেশিরভাগটাই মাই করেছে। ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, আলু দিয়ে বেগনি, আর শেষ পাতে আমের চাটনি। আর এই যে কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি হবে কাবলি ছোলা দিয়ে, যেটা এবেলা নয় রাতের মেনু। আমি দেখেছি মাটিতে মিশে গেছে, মাটির চাল, কিনের চাল, কিরকম চাল ডাল জ্বালা করে দেবে এমন জিনিস বাড়িটা বানানোর জন্য। চাটনি ছাড়া খিচুড়ি মানায় না, তো মা আজকে 2 বাটি আমের টক বানিয়েছিল। 1 বাটি পুরো শেষ, আর এটা কালকে খাবো। সবাইকে খাইয়ে দাইয়ে এবার নিজের খাবার নিয়ে বসলাম। সব থেকে আমার বেশি পছন্দ চাটনি, তাই একটু বেশি নিয়েছিলাম। নডিয়া আনন্দপুর গাজন এবং চরকাল উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বাড়িতে বেশ কয়েকজন অতিথিরও নেমন্তন্ন ছিল, তাই প্রায় 2 কিলো ময়দা ছাতুর কচুরি বানালাম। তবে আমি একা না, সকলে মিলে বানিয়েছিলাম। তবে সেই ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। সকলকে খাইয়ে দাইয়ে নিজেরাও খেয়ে দিয়ে রাত 11টার পর বেরোলাম স্বামী স্ত্রী মিলে গাজন দেখতে। বাবার মন্দিরের কাছে এসে ঢাকের আওয়াজে নিজের তালই ঠিক রাখা যাচ্ছিল না। চোখ থেকে আজ যেন কোথায় ঘুম সরে গেল। ভিড় দেখে তো মাথায় হাত। তবে এই ভিড় কিন্তু সাময়িক না, সারা রাত ধরে সবাই গাজন দেখবে, তাই এই ভিড় তো ভোরবেলা অবধি লেগেই রইল। আর একটা কথা, গাজন উপলক্ষে এখানে মেলাটাও বেশ দারুণ জমে ওঠে। মানে আমার মা সংসার পড়েছে। বাবার মন্দির থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় ধনুর খোলা রিচুয়ালসের জন্য সকলে প্রস্তুত হয়ে আছে, শুধু অপেক্ষায় আছে সেই নির্দিষ্ট সময়ে। সাইকেল বা গাড়ি স্ট্যান্ড আছে সেখানে রাখবেন অবশ্যই। সাধারণত এই রিচুয়ালসটা বক্তারা বান ফোড়ার আগে হয়ে থাকে। একে একে সকলে মাথায় করে ধনুর খোলা নিয়ে যাওয়ার পর বাবার ভক্তদের বান ফোড়া অবস্থায় আগমন শুরু হয়। বাবার গাজনে ধনুর খোলা রিচুয়ালসটা কি, এটা আমিও আগে বুঝতাম না, তবে এখন এটা সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করে ফেলেছি। একটা মাটির খোলার মধ্যে সরকাঠি বা পাটকাঠি, আমি ঠিক কারেক্ট বলতে পারবো না, সেটা দিয়ে আগুন জ্বালিয়ে সেই খোলাটা মাথার ওপর চাপিয়ে পুরো লাইন করে বাবার মন্দির অবধি আসা, এটাই হচ্ছে ধনুর খোলা রিচুয়ালস। আর যেটা দেখতে আমাদের বেশ ভালো লাগে। সবার প্রথমে আসবে বাবার পাট, আর পেছনে আসবে ধনুর খোলার লাইন, আর মেয়েদের দিয়েই এই রিচুয়ালসটা সম্পন্ন হয়। মাথার ওপর আগুনটা যাতে অনেকক্ষণ স্টে করে, সেজন্য ধুনোর গুঁড়ো একজন একজন করে মাথার ওই আগুনে সমানে দিয়ে যাবে।
এতক্ষণে অপেক্ষার অবসান হলো। বানফোড়া রিচুয়ালস শুরু প্রায় 11:15টার সময়। ভক্তাদের মধ্যে থেকে প্রথমজন ভক্তা বান নিয়ে বাবার মন্দিরের কাছে চলে এসেছে। তো সেই আনন্দে ভক্তদের মধ্যে যে নাচ, সেটা শুধু দেখো তোমরা। এত মোটা মোটা শিক, যেটাকে আমরা বান বলি, শরীরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যখন ছেদ করে তখন কতটাই না কষ্ট অনুভব হয়। সেই কষ্ট বাবার ওপর ভক্তি আর বাবার কৃপা দৃষ্টির জন্য আনন্দে পরিণত হয়। আর এইভাবেই বাবার ভক্তরা একের পর এক বান নিয়ে বাবার মন্দিরের কাছে আসতেই থাকলো। ভক্তদের এই বান আবার বিভিন্ন ধরনের হয়, যেমন ধরো 2 কাটা, 4 কাটা, 8 কাটা, এইভাবে বিভিন্ন ধরনের বান হয়। যে ভক্তা যেমন পারে তেমনভাবে বান নেয়। শুরু হবে যে বান জমা রাস্তা আপনারা পরিষ্কার রাখবেন। লিপিদি ও তার পুরো ফ্যামিলির সঙ্গে দেখা হয়ে গেল এই গাজনতলায়। লিপিদি হলো আমাদের ননদের ননদ। দুর্গাপুরে এই দিদির বিয়ে হয়েছে, তাই এখানকারই বাসিন্দা। এটা ছিল 8 কাটার বান। আমার মতে সমস্ত বানে সমান কষ্ট। যতজন ভক্তাকে বান ফোড়া অবস্থায় দেখছি, আমার গা সমানে শিউরে উঠছিল। আর এটা শিউরে ওঠার মতোই ঘটনা। প্রত্যেক ভক্তর গায়ে রক্তের ছিটাফোঁটা লেগেছিল, মানে বান ফোড়া অবস্থায় ওরাও কষ্ট পেয়েছে। তবে বাবার প্রতি ভক্তির জোরে ওদের সহ্য ক্ষমতাও বেড়ে গেছে। আমাদের বাবা ভুবনেশ্বর এতটাই জাগ্রত যে এখানকার গাজন সত্যিই খুব বিখ্যাত। বিয়ের আগে আমি নডিয়ার গাজন সম্পর্কে অনেক তথ্য শুনেছি। তবে কোনোদিন ভাবিনি যে নডিয়ার বাসিন্দা হয়ে এখানকার গাজনে নিজেকে সম্মিলিত করতে পারবো। এরপর এলো জিপ বানের পালা। বিশাল একটা লম্বা বান ছিল এই জিপ বান, আর বেশ কষ্টদায়কও ছিল এই বান। তা সত্ত্বেও কত আনন্দ ফুর্তির সাথে ঢাকের তালে তালে এই ভক্তা নেচে নেচে জিপ বান নিয়ে বাবার মন্দিরে প্রবেশ করবে। রাত 1:30 পর্যন্ত আমরা সেদিন গাজন দেখলাম, আর 10-15 জনকে বান নেওয়া অবস্থায় দেখে আমরা বাড়ি ফিরলাম। আর তার সঙ্গে আজকের ব্লগ এই পর্যন্ত। আর নেক্সট ভিডিও অবশ্যই বাবার চড়ক পূজা সম্পর্কে হতে চলেছে। ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণের জন্য হর হর মহাদেব, শুভরাত্রি।